যে আমাদেরকে শক্তিগুলো দেন তিনি কে? এই জন্য আমরা সবসময় আল্লাহ পাককে বলি, আল্লাহ তুমি আমাকে সরল পথের পথিক বানাও। প্রতি নামাজের মধ্যে আমরা পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ গাইড আস টু দ্য রাইট পাথ, আমাদেরকে সরল পথের পথিক বানাও। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা পথ হারিয়ে ফেললে আমাদেরকে পথ দেখায় কে বলেন? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। চিৎকার করে বলেন আমিন। এই জন্য আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথের পথিক বানাও। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের একটি ডাল নিলেন, মরুভূমির মধ্যে হাঁটতে থাকলেন। হঠাৎ করে মরুভূমির সোজাসুজি ভাবে একটি দাগ দিয়ে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম। আবার ডান দিক দিয়ে ডাক দিলেন, বাম দিক দিয়ে ডাক দিয়ে বললেন, হাদিহি সুবুলুশ শাইতান। সোজা যে পথটি তোমরা দেখছো সেটি হচ্ছে আল্লাহর পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। আর ডানে বাঁয়ে যে পথগুলো তুমি দেখছো সেগুলো হচ্ছে শয়তানের পথ। তুমি যখন মাহফিলে আসো তোমাকে ডাকতে থাকে কনসার্টে আয়, ঠিক কিনা? তুমি যখন নামাজে আসো তখন তোমাকে ডাকতে থাকে, তুমি আসো জুয়ার আড্ডায় আসো। তুমি যখন রামপুর মাদ্রাসায় আসতেছো ওলামায়ে কেরামের কথা শুনবার জন্য, তখন তোমাকে ডাকে বাংলাদেশের খেলা দেখার জন্য আসো, ঠিক কিনা? এই জন্য মুমিনের পথ হবে একটা, সেটি কি? সিরাতাল মুস্তাকিম। আমরা মুমিন হতে চাই। আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। মুমিনরা কখনো পথ হারায় না, মুমিনদেরকে সব সময় সিরাতাল মুস্তাকিমের পথে রাখেন একজন। চিৎকার করে পড়তে হবে, তিনি কে? এই জন্য ভাইরা আমার, আমরা যত খারাপ অবস্থাতেই থাকি না কেন আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? আসুন আমরা সেই মহান রবের প্রতি প্রশংসা করছি, আমরা প্রশংসা বাক্য পড়ছি সকলেই অন্তর অন্তঃস্থল থেকে পড়ে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে রামপুর হাফিজিয়া দারুল কুরআন কওমি মাদ্রাসা বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকে শেষ সময় চলছে। এখন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত মেহমানগণ, সেই বিকেল থেকে আপনারা আলোচনা শুনছেন। আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, নিশ্চয়ই কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন। এবং আপনাদের যার জন্য অপেক্ষা করছেন আমাদের কিশোরগঞ্জের গর্ব আল্লামা মুহিব খান, তার মুখ থেকেও আপনারা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলগুলোকে আমাদের নাজাতের ওসিলা বানান, সকলে পড়েন আমিন। আমি শুরুতেই যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আমি সেই আয়াতের মধ্যে দেখতে পাই রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি রবকে ভালোবাসতে চাও, তাহলে তুমি তোমার নবীকে ভালোবাসো। আর যদি তোমার নবীকে ভালোবাসো, সেই ভালোবাসা তুমি প্রকাশ করো ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। আমরা হাদিসে পাকের মধ্যে দেখি প্যারা নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, তোমার ব্যবসা বাণিজ্য সবকিছু থেকে যতক্ষণ না পর্যন্ত নবী তোমার কাছে বেশি প্রিয় না হবেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আমরা মুমিন হতে চাই। কি হতে চাই? আমরা মুমিন হতে চাই। মুমিনের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন হলো যারা, সফল হলো তারা। ভাইরা আমার, আমরা সফল হতে চাই কি চাই না? আমরা ঈমানের পথে থাকতে চাই কি চাই না? আমরা যদি মুমিন না হতে পারি, তাহলে আমাদের চূড়ান্ত যেই ফলাফল, চূড়ান্ত যেই লক্ষ্য জান্নাত, সেই জান্নাতে আমরা যেতে পারবো না। সেই জান্নাতের অধিবাসী আল্লাহ পাক আমাদেরকে বানাবেন না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সব ভাইকে ঈমানের পথে থাকার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। চিৎকার করে পড়েন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার করে পড়েন আমিন। যেই কথাটুকু বলছিলাম ভাইরা আমার, আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার পেয়ারা নবীকে ভালোবাসতে হবে। পেয়ারা নবীকে ভালোবাসা ছাড়া আমি জান্নাতে যেতে পারবো? এই জন্য আমাকে জানতে হবে পেয়ারা নবীকে কেন সৃষ্টি করা হলো, কেন পাঠানো হলো। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার ভাবে একটি আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র মানব জাতির জন্য নয়, শুধুমাত্র দানব জাতির জন্য নয়, শুধুমাত্র দিন জাতির জন্য নয়, শুধুমাত্র যারা আকাশের মধ্যে পাখি হয়ে ঘুরে তাদের জন্য নয়, শুধুমাত্র পানির ভেতরে যারা থাকে মাছগুলো তাদের জন্য নয়, জড় পদার্থ বনের মধ্যে যারা থাকে তাদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন রহমত? মুমিনের জন্য রহমত, কাফেরের জন্য রহমত। মুমিনের জন্য রহমত কেমন করে? মুমিন যদি পেয়ার নবীর কথা মতো চলতে পারে, মুমিন যদি নবীর অনুসরণ করতে পারে, নবী যা বলেছেন সেই মতো চলতে পারে, আল্লাহ যা বলেছেন সেই মতো চলতে পারে, তাহলে সেই ব্যক্তি কোরআন ও হাদিসের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান আপনারা? কে কে জান্নাতে যেতে চান? হাত তুলে দেখান। আল্লাহ পাক আজকে যেমন করে আমরা এখানে একসঙ্গে হলাম, কাল কিয়ামতের ময়দানে আমরা সবাই যেন একসঙ্গে হাসতে হাসতে জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলে পড়েন আমিন। এই জন্য আমরা জান্নাতের অধিবাসী হতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে তোমার পাশে জান্নাতে একটি ঘর দিও, সকলে পড়েন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার করে পড়েন আমিন। আমার নবী কাফেরের জন্য রহমত। কেমন রহমত? অন্য নবীর উম্মতরা যখন কোনো খারাপ কাজ করত, যখন তারা ঈমান আনতো না, তখন আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। কিন্তু আমার পেয়ারা নবীর উম্মতরা যতই খারাপ কাজ করো, যতই গুনাহ করো, আল্লাহ পাক তাদেরকে সরাসরি নগদে তাদেরকে কখনোই আযাব দিয়ে আল্লাহ পাক তাদেরকে হত্যা করেন না। আজকে দেখেন ইসরায়েলের এই শয়তানগুলো, আজকে দেখেন আমেরিকার ওই সন্তানগুলো আজকে মুসলমানের উপরে এত বেশি আঘাত করছে, তারপরেও আল্লাহ পাক তাদেরকে আযাব দেয় না। আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন। এই সুযোগ দিচ্ছেন শুধুমাত্র আমার পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ঠিক কি না? আল্লাহ পাক সুযোগ দেন। আল্লাহ পাক আমাদের দেশেও একটি জাতিকে সুযোগ দিয়েছিল। দীর্ঘ সময় তারা অত্যাচার করে গিয়েছে। আলেমগণ বলেছে আর অত্যাচার করবেন না। আল্লাহ পাক বলে একজন আছেন উপরে আপনাদেরকে দেখে নেবে।
কিন্তু তারা মনে করেছে তারা আজীবন থাকবে। আল্লাহ পাক তাদেরকে দেখিয়ে দিয়েছেন কি দেন নাই বলেন? ঠিক। এখন তারা পালিয়ে বেড়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, উপরে একজন আছেন, আল্লাহ একজন আছেন, তার অবাধ্যতা করা যাবে না। এই জন্য আগামী দিনে আমাদের দেশের যারা নেতৃত্বস্থানীয় লোকজন থাকবেন, যারা আমাদের সমাজকে সুন্দর করার প্রত্যয় নিয়ে আজকে যারা অগ্রসর হচ্ছেন, আগামী দিনে জনগণ যাদেরকে দাঁড় করে দিবে, আমরা তাদের কাছে চাই আপনারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কিছু করবেন না, আপনারা কোরআন এবং হাদিসের পক্ষে থাকবেন। দেখুন আজকে পৃথিবীর সব জায়গায় মুসলমানের উপর অত্যাচার। আজকে সুদানে দেখেন, দুদিন পূর্বে সুদানের মানুষগুলোকে হত্যা করছে। কারা হত্যা করছে? মুসলমানরাই হত্যা করছে। আজকে যদি তাদের ভেতরে ইমানটুকু থাকতো, ইমানের শক্তিশালিতা যদি তাদের ভেতরে থাকতো, তাহলে তারা নিজেদের জাতিকে তারা হত্যা করতে পারতো না। আজকে আরাকানে মানুষকে হত্যা করছে, আজকে বাংলাদেশেও অনেক হত্যাকাণ্ড হচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের মেয়েদেরকে গাজীপুরের কালিয়াকৈরে তাকে ধর্ষণ করে, এই ইসকন নামক একটি সংগঠন তারা আমার বোনদেরকে ধর্ষণ করে হত্যা করছে। আমরা বলতে চাই, আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তৌহিদি জনতা আর চুপ থাকতে পারে না। এভাবে আমাদের বোনদের ইজ্জত নিয়ে আপনারা ছেলে খেলা করবেন, তৌহিদি জনতা আর চুপ থাকতে পারে না। যেই হাত দিয়ে আমার বোনের ইজ্জত নষ্ট হয়, সেই হাতগুলো আমরা কেটে দিব ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমরা দেখতে পাচ্ছি, আমার নবীর কোরআন যেটি 23 বছর নবীজি কষ্ট করে এই পৃথিবীতে আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই কোরআনের অবমাননা হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। অপূর্ব পাল নামক একটি ছেলে, সে অবমাননা করেছে, তাকে সেফ এক্সিট দিচ্ছে, বাসায় পাঠিয়ে দিচ্ছে, বলছে সে পাগল। আমার নবীর ব্যাপারে বললেই শুধু পাগল বলবেন, তাকে পাগল বানিয়ে দিবেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই রামপুরের এই চৌরাস্তার মোড়ে এই বাজারের মধ্যে যদি আমার নবীর উপরে কেউ অবমাননা করে, আমার কোরআনের উপর অবমাননা করে, তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্তে ঝোলাতে হবে, ঠিক কিনা? না হলে আমরা আল্লাহ পাক আপনাদের এই উচ্ছ্বাসগুলোকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। এই জন্য আমরা বলতে চাই, নিয়ম চালু করেন, অনেক নিয়ম চালু করেছেন আদালতে, অনেক সংবিধান পরিবর্তন হচ্ছে, কিন্তু আমার নবীকে যে গালি দেয়, আমার কোরআনকে যে অবমাননা করে, তার ব্যাপারে কোনো সংবিধান নেই। আমরা আবেদন জানাচ্ছি, এটাও অ্যাড করে দেন। স্কুলে কলেজে গানের শিক্ষক দিচ্ছেন, কোরআনের শিক্ষক দিতে আপনাদের চুলকা কেন? আমরা দেখেছি এই দেশে চুল কেটে ফেললে আপনাদের স্ট্যাটাসের বাহার উঠে, আমরা দেখি এই দেশে গাছ কেটে ফেললে আপনাদের টেনশন, কিন্তু আজকে আমাদের ওলামায়ে কেরামের উপর অত্যাচার হচ্ছে, আমার মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, আপনাদের কোনো স্ট্যাটাস নাই, চুপ, ঘুমিয়ে পড়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গিয়েছেন আপনারা। মুনাফিকি বাদ দেন, মুমিন হন। মুমিন যদি না হতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার নবী ছিলেন কাফেরদের জন্য রহমত। আমার নবী মক্কা বিজয়ের সময় যখন তিনি কোনো রক্তপাতবিহীন মক্কা বিজয় করলেন, আমার নবী মক্কার মধ্যে গিয়ে দেখলেন মানুষেরা চিন্তা করছে, এত বেশি কষ্ট দিলাম, রাস্তা দিয়ে হেঁটে গেলে পাগল বলতাম, রাস্তা দিয়ে হেঁটে গেলে গণক বলতাম, রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে কবি বলে গালি দিতাম। তিনি যখন নামাজ পড়তেন, তার গলার মধ্যে গিয়ে উটের নাড়ি ভুড়ি রেখে আসতাম। নবীজি যখন নামাজ পড়তেন, গলার মধ্যে টিপতে মেরে ফেলার চেষ্টা করত। ওই মক্কাবাসীরা আজকে চিন্তা করলো, আজকে যদি নবীজি যেহেতু আজকে বিজয় লাভ করেছেন, আজকে আমাদের উপরে প্রতিশোধ নেবেন, এটাই তো স্বাভাবিক, কি বলে? যদি পাওয়া যায় কোনোভাবে, আমারে 10 বছর আগে তুই এই কষ্টটা দিছিলে, আজকে তোরে দেখে দেখি, তোর একদিনকে আমার জয় দিন লাগে, ঠিক কিনা? কিন্তু আমার নবী, প্যারে নবী, তিনি কারো উপরে প্রতিশোধ গ্রহণ করলেন না। আমার নবী ওই যে ইউসুফ আলাইহিস সালাম যেমন করে তার ভাইদেরকে মাফ করে দিয়েছেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়াল আরহামুর রাহিমিন, যেমনই ভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে এসেছিলে, তোমরা আমাকে এত কষ্ট দিয়েছো,
যদি তোমরা কূপের মধ্যে ফেলে না আসতে আমি এতগুলো কষ্ট সহ্য করতাম না, কিন্তু আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। আর আমার নবী তো প্যারে নবী, আমার নবী তো এমন নবী যে নবী সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে উম্মতি উম্মতি বলে, যে নবী কাল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে পড়ে আমাদের জন্য কাঁদবেন, সেই নবী কেমন করে প্রতিশোধ নেয়? আমার নবী বলে, যাও যাও তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মনটাকে একটু নরম করেন না। আপনার ভাই 2 হাত জায়গা নিয়ে গেছে, ঠিক আছে দিয়ে দেন না, দেন না, যাও নিয়ে যাও, সমস্যা নাই, দিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে হয়তো এই 1 হাত 2 হাতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আরো 10টা দুনিয়ার মতো জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, মনটাকে নরম করেন, সফট করেন। এই জন্য ভাইরা আমার নবী ছিলেন বড় কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী মুমিনের জন্য রহমত, আমার নবী কাফেরদের জন্য রহমত। এবার দেখি আমরা নবী আমাদের জন্য কতটা ভালোবেসেছিলেন আমাদেরকে। নবী যখন চিন্তা করতে লাগলেন মানুষেরা মুমিন হচ্ছে না, মানুষেরা জাহিলিয়াতের যুগের মধ্যে পড়ে আছে, মানুষেরা ঈমান আনছে না, নবী যখন দেখলেন মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস করছে না, নবী টেনশন করতে করতে, নবী সিজদার মধ্যে কান্না করতে করতে চোখের নিচ দিয়ে কালি পড়ে যায়। নবীজি কান্না করতে করতে সিজদা দিতে হাঁটুর মধ্যে ব্যথা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও নবী, আপনি কি মরে যাবেন? আপনার উম্মত ঈমান আনছে না, আপনার উম্মত ভালো হচ্ছে না, সেটা দেখে কি আপনি মরেই যাবেন? আপনি কি তাদের জন্য কান্না করতে করতে আপনার নিজের জীবনটাই আপনি নিয়ে নেবেন? আল্লাহু আকবার। এরপরও কাঁদে, কেমন কাঁদে দেখেন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, মুসলিম শরীফের হাদিস, একদিন দেখলেন কুরআনুল কারীমের মধ্যে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য কাঁদে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, মূর্তিগুলো আমার মানুষদেরকে ধ্বংস করে দিল, যারা আমাকে অনুসরণ করেছে তারা তো আমার সঙ্গী থাকলো, আর যারা আমাকে অনুসরণ করে নাই তাদেরকে আপনি মাফ করে দেন, আপনি তো ক্ষমাকারী। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, এরা তো আপনারই বান্দা, আপনি চাইলে তো এদেরকে মাফ করে দিতে পারেন, আপনি চাইলে এদেরকে আযাব দিতে পারেন, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি বড় পরাক্রমশালী, আপনি বড় জ্ঞানী। এই 2 নবীর এই কথাগুলো দেখে প্যার নবী চিন্তা করতে লাগলেন, তারা যদি তাদের উম্মতের জন্য এত বেশি টেনশন করতে পারে, এত বেশি মায়া করতে পারে, আমি তো মায়ার নবী, দয়ার নবী, আমি নবী কেন কষ্ট করব না? নবীজি কান্না করতে লাগলেন, উম্মতি 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 ফাবাকা। ছোট বাচ্চাদের মধ্যে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উম্মত কেমন করে জাহান্নামে না করে পড়বে, আল্লাহ গো তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠালেন, যায় দেখো আমার নবী কি চায়, আল্লাহ জানেন, তাও পাঠালেন। জিবরাইল আমিন এসে বললেন, ও নবী আপনি কি চান? নবীজি বললেন, আমি এই চাই। জিবরাইল আমিন গিয়ে আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বললেন, ও জিবরাইল তুমি আমার নবীকে বলে দাও, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কখনো অসন্তুষ্ট করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন,